আজকের গল্পের মূল বার্তাটি অত্যন্ত শিক্ষণীয়। যারা অন্যদের নিয়ে হাসাহাসি করে বা ঠাট্টা তামাশা করে, ভগবান তাদের কখনো না কখনো শাস্তি দেন। প্রাচীনকালের কথা, এক নগরে এক শাহুকার বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধনী। তার কাছে ছিল বিপুল সম্পত্তি, অগাধ ধন সম্পদ। তার জীবনে কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একটি ব্যাপার তার জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ ছিল, তিনি সন্তানের মুখ দেখতে পাননি। সন্তানের আশায় শাহুকার 4টি বিবাহ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার 4 জন স্ত্রীদের কেউই মা হতে পারেননি। এই দুঃখ তাকে দিন রাত তাড়িয়ে বেড়াত। শাহুকার ছিলেন অত্যন্ত দয়ালু ও উদার মনের মানুষ। নগরের কেউ যদি সাহায্যের জন্য তার কাছে যেত, তিনি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। যার টাকা পয়সা প্রয়োজন হতো তাকে সাহায্য করতেন, যার খাবার লাগতো তাকে খাওয়াতেন। তার এই উদারতার জন্য নগরের সবাই তাকে শ্রদ্ধা করত। তবে শাহুকারের এই দুঃখ নগরবাসীর কাছেও কষ্টের বিষয় হয়ে উঠেছিল। তারা বলতো, এত ভালো মানুষ, সবাইকে সাহায্য করে, কিন্তু ভগবান তাকে সন্তানের সুখ দিলেন না কেন? এটা সত্যিই দুঃখজনক। এভাবে সময় কেটে যাচ্ছিল। একদিন নগরের এক ব্যক্তি শাহুকারের কাছে এলেন। তিনি বললেন, শাহুকারজি, এখান থেকে একটু দূরে এক মহান সাধু মহারাজ থাকেন। তিনি সিদ্ধ পুরুষ। শুনেছি যারা তার কাছে নিজের কষ্টের কথা নিয়ে যায়, তিনি তাদের দুঃখ দূর করে দেন। আপনার দুঃখের সমাধান হয়তো তার কাছেই আছে। আপনি একবার তার কাছে যান। ব্যক্তির কথা শুনে শাহুকারের মনে আশার আলো জ্বলে উঠল। তিনি পরের দিনই সাধু মহারাজের আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে তিনি সাধু মহারাজের কাছে পৌঁছালেন। আশ্রমে পৌঁছে তিনি বিনম্রভাবে হাতজোড় করে প্রণাম করলেন। সাধু মহারাজ ছিলেন সিদ্ধ পুরুষ। শাহুকারের গভীর দুঃখ তিনি সঙ্গে সঙ্গে অনুভব করলেন। তিনি মৃদু হেসে বললেন, তোমার কষ্টের সমাধান ভগবানের কাছে আছে, বিশ্বাস রাখো। তবে তার আগে আমি তোমার কিছু পরীক্ষা নিতে চাই। তুমি প্রস্তুত? সাধু মহারাজ জিজ্ঞেস করলেন, বেটা, তোমার কি সমস্যা? তুমি আমার কাছে কেন এসেছো? শাহুকার নম্রভাবে উত্তর দিলেন, মহারাজ, আমার জীবনে কোনো কিছুর অভাব নেই। ধন সম্পত্তি, প্রতিপত্তি সবকিছুই আছে, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো আমার কোনো সন্তান নেই। আমি এই কারণে 4টি বিবাহ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার কোনো স্ত্রী সন্তানের মা হতে পারেননি। আমি এই দুঃখ নিয়ে আপনার কাছে এসেছি, অনুগ্রহ করে আমাকে দিশা দিন। সাধু মহারাজ স্নেহভরে বললেন, বেটা, চিন্তা করো না, তোমার দুঃখ খুব শীঘ্রই শেষ হবে। আমি তোমাকে একটি বিশেষ ফল দিচ্ছি। এই ফলটিকে 4 টুকরো করে তোমার 4 জন স্ত্রীকে খেতে দিও, এতে তারা সবাই গর্ভবতী হবে। শাহুকার আনন্দে কৃতজ্ঞ হয়ে সাধু মহারাজের আশীর্বাদ নিলেন এবং সেই ফল নিয়ে বাড়ি ফিরে এলেন। তিনি মহারাজের নির্দেশ অনুযায়ী ফলটি 4 টুকরো করলেন এবং নিজের 4 জন স্ত্রীকে একটি করে টুকরো দিলেন। শাহুকারের 3 জন স্ত্রী সঙ্গে সঙ্গে সেই ফল খেয়ে নিলেন, কিন্তু তার 4র্থ এবং সবচেয়ে ছোট স্ত্রী ভাবলেন, আগে বাড়ির সব কাজ শেষ করি, তারপর এটি খাবো। এই ভেবে তিনি ফলটি নিরাপদে রেখে কাজে চলে গেলেন। ঠিক তখনই হঠাৎ একটি গৃহিণী শকুনপুরে এল। ফলের মিষ্টি গন্ধে আকৃষ্ট হয়ে সে ফলটি চঞ্চুতে চেপে নিয়ে উড়ে গেল। কিছুক্ষণ পর ছোট স্ত্রী যখন কাজ শেষে ফিরে এলেন, দেখলেন ফলটি উধাও। হতবাক হয়ে চারপাশ দেখতে লাগলেন। হঠাৎ চোখে পড়ল ফলটি মাটিতে পড়ে আছে, তবে গৃহিণীর চঞ্চুর আঘাতে সেটি চ্যাপ্টা হয়ে গেছে। তিনি একটু দ্বিধায় পড়লেন, এখন কি করব? মহারাজের দেওয়া ফল তো ফেলে দেওয়া ঠিক হবে না। ভাবতে ভাবতে অবশেষে তিনি সেই ফলটি খেয়ে ফেললেন, কিন্তু শাহুকারকে এই ঘটনার কিছুই জানালেন না। কিছুদিন পর শাহুকারের 4 জন স্ত্রী গর্ভবতী হলেন। এই সুখবর শুনে শাহুকার আনন্দে আত্মহারা হয়ে গেলেন। ভাবতে লাগলেন, কত বছর পর আমার ঘরে সত্যিকারের সুখ আসছে। সময়ের সঙ্গে 4 জন স্ত্রী একে একে সন্তান প্রসব করলেন এবং আশ্চর্যের বিষয়, তারা সবাই পুত্র সন্তান জন্ম দিলেন। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রীরা অত্যন্ত সুন্দর ও স্বাস্থ্যবান পুত্রদের জন্ম দিলেন। কিন্তু যখন ছোট স্ত্রীর পুত্র জন্মাল, তখন সবাই বিস্মিত হয়ে গেল। সেই পুত্র দেখতে যেন মানুষ এবং গৃধির শকুনের মিশ্র রূপের মতো। তার শরীর মানুষের, কিন্তু চোখ রুই, নখ রুই এবং চুলগুলো কিছুটা রুক্ষ। এটা দেখে শাহুকার ভীষণ ধাক্কা খেলেন। এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি আর দেরি না করে ছুটে গেলেন সাধু মহারাজের কাছে। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মহারাজ, আমার 3 জন স্ত্রী অত্যন্ত সুন্দর পুত্র জন্ম দিয়েছেন, কিন্তু আমার 4র্থ স্ত্রীর পুত্র মানুষ এবং গৃধির মিশ্র রূপের মতো হয়েছে। এটা কেন হলো? অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। শাহুকারের কথা শুনে সাধু মহারাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিজের দিব্যদৃষ্টি ব্যবহার করে পুরো সত্যটি জানতে পারলেন। তিনি শান্ত স্বরে বললেন, বেটা,
তোমার বাড়িতে গৃধির মতো পুত্র জন্মানোর কারণ হলো তোমার ছোট স্ত্রী সেই গৃধির জুটো ফল খেয়ে ফেলেছিল, সে কারণেই তার সন্তান এই আকৃতি পেয়েছে। শাহুকার হতবাক হয়ে গেলেন, কপালে হাত রাখলেন এবং হতাশ কণ্ঠে বললেন, এখন কি হবে মহারাজ, আমি কি কিছু করতে পারি? সাধু মহারাজ একটু হাসলেন, এতে তোমার দুশ্চিন্তা করার কিছু নেই। যদিও তার চেহারা আলাদা, সে অত্যন্ত বুদ্ধিমান হবে। বড় হয়ে সে খুব সুন্দর ও গুণবান হয়ে উঠবে। সময়ের সঙ্গে সঙ্গে সবাই তাকে স্বীকার করবেই। শাহুকার কিছুক্ষণ ভাবলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, যাই হোক, সে আমারই পুত্র। অন্তত আমার বাকি 3 পুত্র পুরোপুরি সুস্থ এবং সুন্দর। আমি সন্তুষ্ট। তিনি আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে শাহুকার 4 জন পুত্রের নামকরণ করালেন। সময়ের সঙ্গে সঙ্গে 4 জন সন্তান বড় হতে লাগলো, কিন্তু সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে শাহুকারের 4 স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলো। ছোট স্ত্রী স্বভাবতই সরল এবং সহজ সরল মনের ছিলেন, কিন্তু তার 3 জন বড় স্ত্রী অহংকারে পূর্ণ। তারা ছোট স্ত্রীকে যথাযথ সম্মান দিতেন না, বরং প্রায়ই তাকে অপমান করতেন। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। বড় স্ত্রীরা শুধু ছোট স্ত্রীকে অপমান করেই ক্ষান্ত হননি, তারা তাদের সন্তানদেরও শেখাতে লাগলেন, ওই গৃধির মতো দেখতে ছেলেটার সাথে দূরত্ব বজায় রাখো, ও তোমাদের মতো নয়, ওর সঙ্গে খেলতে যেও না। শুরুতে শিশুদের মধ্যে এমন ভেদাভেদ ছিল না, কিন্তু ধীরে ধীরে বড় স্ত্রীরা তাদের সন্তানদের ছোট স্ত্রীর ছেলেকে ঘৃণা করতে শেখালেন। একদিন ছোট স্ত্রী নিজের ছেলেকে উঠানে খেলতে পাঠালেন, কিন্তু তখনই বড় স্ত্রীর ছেলেরা তাকে দূরে ঠেলে দিল। একজন বলল, তুই গৃধির মতো, তোকে আমাদের সাথে খেলতে হবে না। অন্যজন বলল, তোর সাথে খেললে আমরাও কি গৃধির মতো হয়ে যাব? ছোট স্ত্রী দরজার আড়াল থেকে সব দেখলেন, তার চোখে জল চলে এলো, কিন্তু কিছু বললেন না। এই ঘটনা যখন শাহুকারের কানে পৌঁছালো, তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই, কিন্তু এই পারিবারিক কলহ আমার বাড়ির শান্তিকে নষ্ট করে দিচ্ছে। যদি আমি এখনই কিছু না করি, তাহলে এই সমস্যা আরও বাড়বে। তাই একদিন তিনি কঠোর সিদ্ধান্ত নিলেন, আমি আমার 4 স্ত্রীর জন্য আলাদা আলাদা ঘর বানাবো, যাতে এই ঝগড়া শেষ হয়। শাহুকার তার পরিকল্পনাকে সঙ্গে সঙ্গে কার্যকর করলেন। তিনি তার 4 স্ত্রীর জন্য রাজপ্রাসাদের ভেতরেই সুন্দর এবং আলাদা ঘর তৈরি করালেন, যাতে তারা নিজেদের মতো শান্তিতে থাকতে পারে। এতে প্রথম দিকে শান্তি ফিরে এলো, কিন্তু সমস্যা যে পুরোপুরি মিটল না তা বোঝা গেল কিছুদিনের মধ্যেই। শাহুকারের 3 বড় ছেলে নিজেদের মধ্যে মিলেমিশে খেলত, একসঙ্গে হাসত, দৌড়াতো, গল্প করত, কিন্তু চতুর্থ ছেলে, যাকে সবাই গৃধ্র বলে ডাকত, সে সবসময় একাই থাকত। সে একা মাঠে বসে কাঠের টুকরো দিয়ে খেলত, আকাশের দিকে তাকিয়ে ভাবত, কিন্তু কাউকে কিছু বলতো না। গ্রামের লোকেরাও তার সাথে ভালো ব্যবহার করত না, তারা তাকে দেখে বিদ্রুপ করে বলতো, এই যে আমাদের গৃধ্র ভাই এসে গেছে। কেউই তাকে তার আসল নামে ডাকত না। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই ছেলে কখনো এসব কথা নিয়ে দুঃখ পেত না। সে মৃদু হেসে ভাবত, ভগবান আমাকে এমন রূপ দিয়েছেন, এতে আমার কি দোষ? যদি লোকেরা আমাকে গৃধ্র বলে ডাকে, তবে সেটা তাদের চিন্তা, আমার নয়। সময় চলতে থাকলো, শাহুকারের 4 ছেলেই ধীরে ধীরে যুবক হয়ে উঠল। একদিন শাহুকার গভীর চিন্তায় পড়লেন। তিনি ভাবলেন, আমার ছেলেরা এখন বড় হয়েছে, তাদের বিবাহের বয়স হয়ে এসেছে, কিন্তু এর আগে কেন তাদের দক্ষতা প্রমাণ করার একটা সুযোগ দেওয়া হলো না? তাই তিনি তার 3 বড় ছেলেকে ডেকে বললেন, বাবা, তোমরা এখন বড় হয়েছ, আমি চাই তোমরা শহরে গিয়ে ধন উপার্জন করো, দেখব তোমাদের মধ্যে কে কতটা বুদ্ধিমান এবং সক্ষম। 3 ছেলে বাবার কথা মেনে নিল। তাদের চোখে উচ্ছ্বাস, মনে উত্তেজনা। শহরে গিয়ে বড় কিছু করার স্বপ্ন তারা দেখতে লাগলো। শাহুকার তাদের আশীর্বাদ করে বিদায় দিলেন, কিন্তু তখনই একটা কণ্ঠ ভেসে এলো, বাবা, আমিও শহরে যেতে চাই, আমাকেও ধন উপার্জনের সুযোগ দিন। শাহুকার চমকে তাকালেন। তিনি দেখলেন দরজার কাছে দাঁড়িয়ে আছে তার ছোট ছেলে, যাকে সবাই গৃধ্র বলে ডাকে। শাহুকার গভীর শ্বাস নিয়ে বললেন, বাবা, তোমার শরীর খুব ছোট, তোমাকে দেখে লোকেরা উপহাস করবে, তুমি কি সেখানে সফল হতে পারবে? কিন্তু ছোট ছেলে জেদ ধরে বসল। সে চোখে আত্মবিশ্বাস নিয়ে বলল, বাবা, আমার উচ্চতা ছোট হলে কি হয়েছে, আমিও পরিশ্রম করে টাকা উপার্জন করতে পারবো। ভাগ্যের খেলায় 4 ভাইয়ের যাত্রা, আমাকে একবার সুযোগ দিন বাবা, আমি প্রমাণ করব যে আমি পারি। ছোট ছেলের এই অনর্জেদের কাছে শেষমেশ মাথা নত করলেন শাহুকার। এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যাও, তবে সাবধান। ছেলে বাবার আশীর্বাদ নিয়ে শহরের পথে রওনা হলো।
ততক্ষণে তার 3 বড় ভাই আগেই বাড়ি ছেড়ে পাড়ি জমিয়েছে। ছোট ছেলে একাই এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর সে দেখল তার 3 ভাই সামনের পথ ধরে হাঁটছে। সে দ্রুত পা চালিয়ে তাদের সঙ্গে যোগ দিল। প্রথমে 3 ভাই কিছু বলল না, কিন্তু ভেতরে ভেতরে তারা ঠিকই বিরক্ত হলো। আবার এই গৃধ্র। তবুও ছোট ভাইয়ের উপস্থিতিতে তারা মুখে হাসি রাখল, কারণ হয়তো সামনে কোনো কাজে লাগবে। পথে যেতে যেতে গরমে 3 ভাই খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে বলতে লাগলো, ইস, যদি কোথাও একটু পানি পেতাম তাহলে কত ভালো হতো। ঠিক তখনই তাদের চোখ পড়ল এক উঁচু নারকেল গাছে। 3 ভাই একে অপরকে বলল, এই গাছটা অনেক উঁচু, আমরা তো এতে উঠতে পারবো না। তাদের একজন বলল, যদি আমাদের বৃদ্ধ ভাই এখানে থাকতো তবে সে নিশ্চয়ই নারকেল পেড়ে আমাদের পানি এনে দিত। ঠিক তখনই পেছনে থেকে একটি কণ্ঠ ভেসে এলো, ভাইয়েরা, চিন্তা করো না, আমি এখানে আছি। 3 ভাই চমকে পেছনে ফিরে তাকালো। তারা দেখল তাদের ছোট ভাই, যাকে সবাই বৃদ্ধ বলে ডাকে, দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে একটা মিষ্টি হাসি। সে এগিয়ে এসে বলল, আমি নারকেল পেড়ে এখনই তোমাদের পানি এনে দিচ্ছি। 3 ভাই একে অপরের দিকে তাকালো। তারা ভেতরে ভেতরে অবাক হলো, কিন্তু বাইরে হাসির ভান করে বলল, ভাই, আমাদের খুব তেষ্টা পেয়েছে, তুমি কি গাছে উঠে নারকেল পেড়ে আনতে পারবে? ছোট ভাই হাসতে হাসতে বলল, আরে হো ভাই, এতে কি এমন কঠিন কাজ? আমি এখনই তোমাদের জন্য নারকেল পেড়ে আনি। এই বলে সে গাছে উঠে দ্রুত নারকেল পেড়ে আনলো এবং তাদের দিল। 3 ভাই আতৃপ্ত হয়ে নারকেলের পানি খেলো। তারপর আরাম করে সেখানেই শুয়ে পড়ল। কিন্তু তখনই তারা আস্তে আস্তে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগলো। একজন বলল, আমাদের উচিত বৃদ্ধকে এখানে ফেলে রেখে চলে যাওয়া। অন্যজন বলল, হ্যাঁ, যদি শহরের লোকেরা ওকে আমাদের সঙ্গে দেখে তবে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে। তৃতীয়জন বলল, আমাদের কাউকে বলা উচিত নয় যে ও আমাদের ভাই, চলো আজ রাতেই ওকে ফেলে রেখে চলে যাই। তৃতীয় ভাই বৃদ্ধকে বলল, ভাই, তুমি একটু বিশ্রাম করো, তারপর আমরা সবাই একসঙ্গে এগোবো। নিজের ভাইদের কথায় বিশ্বাস করে বৃদ্ধ সেখানে শুয়ে পড়ল। কিন্তু 3 ভাই চুপিসারে তাকে ফেলে রেখে চলে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধের ঘুম ভাঙল। সে দেখল আশপাশে তার 3 ভাই নেই। তার বুক কেঁপে উঠল। সে হতবাক হয়ে এদিক ওদিক তাকালো। তারপর বুঝতে পারল তাকে ফেলে রেখে ভাইরা চলে গেছে। তার চোখে জল চলে এলো। সে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিল। সে ভাবল, যদি আমি এভাবে হার মেনে নিই তবে এখানে আসাটাই বৃথা হবে। আমাকেও ধন উপার্জন করতে হবে, বাবাকে দেখাতে হবে যে আমি পারি। এই দৃঢ় সংকল্প নিয়ে সে একাই শহরের পথে এগিয়ে চলল। এদিকে 3 ভাই শহরে পৌঁছানোর পর বেশ ভালো চাকরি পেয়ে গেল। কিন্তু বৃদ্ধের জন্য শুরু হলো দুর্ভাগ্যের অধ্যায়। যেখানেই সে চাকরির জন্য যেত, লোকেরা তার চেহারা দেখে উপহাস করত, এই কেমন মানুষ, এ তো বৃদ্ধের মতো। এই কথা শুনে কেউ তাকে চাকরি দিতে চাইতো না। বারবার অপমানিত হয়ে সে হতাশ হয়ে পড়ল। সে নিজের মনেই বলল, ভগবান, তুমি আমাকে এমন কেন বানালে? এই রূপের কারণে আমাকে এত অপমান সহ্য করতে হচ্ছে। 3-4 দিন ধরে সে শহরের এদিক সেদিকে ঘুরতে লাগলো। তার কোনো কাজ নেই, খাবার নেই, আশ্রয় নেই। একদিন সে এক বড় শেঠের বাড়ির দরজায় টোকা দিল। শেঠ দরজা খুলে বিস্মিত হয়ে তাকালো। বৃদ্ধ বলল, শেঠজি, দয়া করে আমাকে কাজে নিযুক্ত করুন, আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। শেঠ একটু ভাবল। সে ছিল খুব কৃপণ। সে মনে মনে বলল, ফ্রিতে কাজ করার লোক পেলে মন্দ কি? তারপর সে বলল, ঠিক আছে, তোমার কাজ খুব সহজ, আমার ছোট ছেলের দেখভাল করবে। আমার স্ত্রী মারা গেছেন, সে এই শিশুটিকে আমার উপর ছেড়ে গিয়েছিল। বৃদ্ধ সাহসী কণ্ঠে বলল, ঠিক আছে শেঠজি, আমি আপনার ছেলের পুরো যত্ন নেব। শেঠ খুশি হয়ে বৃদ্ধকে কাজে রাখল। কিন্তু শেঠের ছেলে ছিল ভীষণ দুরন্ত। সে এতদিন কোনো চাকরকে বেশি সময় রাখতে পারেনি। কাউকে পা ভেঙে দিয়েছে, কারো হাত। বৃদ্ধ রেহাই পেল না। একদিন খেলা করতে করতে সে বৃদ্ধকে এত জোরে ধাক্কা দিল যে বৃদ্ধ উঁচু জায়গা থেকে পড়ে গেল। বৃদ্ধ কষ্টে চিৎকার করল। সে ভাবল, এতটা দুর্ব্যবহার সহ্য করা কি সম্ভব? সন্ধ্যায় শেঠ ফিরে এলো। বৃদ্ধ তার কাছে অভিযোগ করল। কিন্তু শেঠ ছেলেকে শাসন করার পরিবর্তে বৃদ্ধের দিকে তাকিয়ে জোরে হেসে উঠল। সে বলল, আমার ছেলে খুব দুষ্টু, সে এখনো কাউকে স্থায়ীভাবে রাখতে পারেনি। কারো পা ভেঙেছে, কারো হাত। তারপর সে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি যদি এই দায়িত্ব নিতে না পারো তাহলে তুমিও চলে যেতে পারো। শেঠের কথা শুনে গীত ভীষণ রেগে গেল। সে মনে মনে ভাবল, যদি আমি এখান থেকে চলে যাই তাহলে আর কোথাও চাকরি পাবো না। না, আমাকে বুদ্ধি খাটাতে হবে।
2-3 দিন ধরে গিদ শেঠের ছেলের সব অত্যাচার চুপচাপ সহ্য করল, কিন্তু সে মাথার ভেতর একটা চালাক পরিকল্পনা আঁটছিল। গিদ লক্ষ্য করল শেঠ প্রচুর টাকা জমিয়ে রেখেছে, কিন্তু সেগুলোর সঠিক ব্যবহার সে করছে না, বরং লুকিয়ে রাখছে যেন কেউ জানতে না পারে। একদিন যখন শেঠের ছেলে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে কাঁদছিল, গিদ ইচ্ছা করেই তাকে খাবার দিল না। ছেলেটি বারবার অনুনয় করতে লাগলো, আপনি আমাকে খাবার দিচ্ছেন না কেন? গিদ ঠান্ডা গলায় বলল, তোমাকে খাবার দেব, তবে একটা শর্ত আছে। আগে আমাকে বলতে হবে তোমার পিতাজি কোথায় তার টাকা লুকিয়ে রেখেছেন। ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে ছেলেটি একে একে সব লুকানোর জায়গাগুলোর কথা বলে দিল। গিদ সেই সুযোগে চতুরতার সঙ্গে সেই সব জায়গা থেকে সোনার রূপার মুদ্রা ও মূল্যবান রত্ন বের করে নিল। শেঠের বাড়িতে একটি ঘোড়া ছিল, কিন্তু শেঠ তার কোনো যত্ন নিত না। বেচারা ঘোড়াটি খুবই দুর্বল হয়ে পড়েছিল। গিদ এবার তার চতুরতা কাজে লাগালো, সে সমস্ত লুকানো টাকাগুলো আটার ভেতরে মিশিয়ে দিল। এরপর সেই আটা ঘোড়ার সামনে ছড়িয়ে দিল। ক্ষুধার্ত ঘোড়াটি কিছু বুঝতে না পেরে হুঙ্কার দিয়ে আটা খেতে লাগলো। সেই সাথে পেটে চালান হয়ে গেল লুকানো রত্ন ও সোনার মুদ্রা। গিদ মনে মনে হাসল, এবার নিশ্চিন্ত, এখন আমি নিরাপদে এই টাকাগুলো নিয়ে যেতে পারবো। পরদিন গিদ শেঠের কাছে গিয়ে বলল, শেঠজি, এবার আমাকে বাড়ি ফিরতে দিন, অনেকদিন হয়ে গেল, মা হয়তো আমাকে খুব মিস করছে। শেঠ মনে মনে একটু আবেগপ্রবণ হয়ে বলল, তোমার ছাড়া এখানে ভালো লাগবে না, তবু যদি যেতে চাও তবে যাও, যাওয়ার আগে যা চাও আমাকে বলো। গিদ মুচকি হেসে বলল, শেঠজি, আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনার যে দুর্বল ঘোড়াটি আছে, যেটার আপনি ঠিকমতো যত্ন নেন না, সেটি দিয়ে দিন, আমি ওর ভালোভাবে যত্ন নেব। শেখ মনে মনে ভাবল, কি বোকা ছেলে, যদি কিছু চাইতো তবে মূল্যবান কিছু চাইতো, আর সে কিনা চাইছে একটা দুর্বল ঘোড়া। সে হেসে বলল, ঠিক আছে, নাও, ঘোড়াটাকে নিয়ে যাও, এর আমি কোনো খোঁজ রাখি না। গিদ তার চালাকির ফল পেয়ে গেল। সে দ্রুত ঘোড়াটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। তার মনে তখন একটাই চিন্তা, এবার আমি আগে আমার ভাইদের খুঁজে বের করব, তারপর শহরের দিকে যাব। কয়েকদিন পর সে তার ভাইদের খুঁজে বের করল এবং বলল, ভাই, অনেক দিন হয়ে গেছে, এবার চল আমরা আমাদের শহরে ফিরে যাই। গিদ তার ঘোড়া নিয়ে যাত্রা শুরু করল। পথে যেতে যেতে সে ভাবল, আগে আমার ভাইদের খুঁজে বের করি, তারপর শহরের দিকে যাই। অবশেষে সে তার ভাইদের কাছে পৌঁছালো এবং বলল, ভাই, অনেক দিন হয়ে গেছে, এবার আমাদের শহরে ফিরে যাওয়া উচিত। তার বড় ভাই হেসে বলল, ঠিক আছে, তবে তুই এতদিন পরে ফিরলি, বল তো কি এনেছিস? শুধু এই দুর্বল ঘোড়াটা? মাঝের ভাই যোগ করল, তোর কি কোনো আশা ভরসা ছিল না? এতদিন কোথায় ছিলি, 1 টাকাও আয় করলি না? গিদ কোনো উত্তর দিল না, সে শুধু মৃদু হাসল আর চুপচাপ নিজের পথে হাঁটতে লাগলো। কিছু দূর হাঁটার পর তাদের সবাইকে ক্ষুধা পেয়ে গেল। সামনে এক বিশাল বটগাছ দেখা গেল, যার ডালে ঝুলে ছিল লোভনীয় মিষ্টি ফল। 3 ভাই গিদকে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলো, গিদ ভাই, আমাদের খুব ক্ষুধা লেগেছে, তুমি তো গাছ বেয়ে উঠতে পারো, আমাদের জন্য একটু বর এনে দাও না? কিন্তু গিদ আগের মতো নির্বোধ ছিল না। সে বুঝে গিয়েছিল কে তার আসল ভাই আর কে শুধু স্বার্থপর। সে কোনো কথা না বলে গাছের ওপরে উঠল। প্রথমে নিজে বেশ কয়েকটা মিষ্টি বর খেল, তারপর তার ঘোড়াটিকেও খাওয়াল। শেষে সে কাঁচা আর আগপাকা বর নিচে ফেলে দিল, যা তার ভাইরা খেয়ে সন্তুষ্ট হলো। কিন্তু গিদ এবার ভালোভাবেই বুঝতে পারল তারা কেবল স্বার্থের জন্যই তার সঙ্গে আছে। এভাবে তারা হাঁটতে হাঁটতে শহরের কাছে পৌঁছালো। তখন গিদের ভাইদের মনে একটা কৌতূহল জাগলো, চলো আগে গিদদের বাড়ি যাই, দেখি তার মা তাকে কিভাবে গ্রহণ করে। ছেলেটা তো কিছুই উপার্জন করেনি, শুধু একটা শুকনো দুর্বল ঘোড়া নিয়ে ফিরেছে, এবার মজা হবে। শহরে গিয়ে গিদ যখন তার বাড়িতে পৌঁছালো, তখন শহরের মানুষজনও জানতে পারল যে সে ফিরে এসেছে, আর তার সঙ্গে শুধু একটা কঙ্কালসার ঘোড়া। লোকজন বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করলো, সবাই হাসাহাসি করতে লাগলো, হা হা হা, এতদিন পর ফিরে এসে দেখো কি এনেছে, শুধু একটা শুকনো ঘোড়া। এই দৃশ্য দেখে গিদের মা ভীষণ দুঃখ পেলেন। তিনি বললেন, আমি তো আগেই বলেছিলাম, কিন্তু সে আমার কথা শোনেনি। এখন শহরের সবাই আমার ছেলেকে নিয়ে উপহাস করছে। কিন্তু গিদ নিশ্চিন্ত মনে মাকে বলল, মা, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি উঠোন পরিষ্কার করো এবং 2টি মজবুত ডান্ডা এনে রাখো। গিদের মা অবাক হয়ে বললেন, তুই কি পাগল হয়েছিস? এই ডান্ডা দিয়ে করবি কি? গিদ হাসতে হাসতে বলল, মা, ধৈর্য ধরো, শিগগিরই সব বুঝতে পারবে। তার মা দেরি না করে উঠোন পরিষ্কার করলেন এবং 2টি শক্ত ডান্ডা এনে রাখলেন। গিদ তার ঘোড়াটিকে উঠোনে দাঁড় করিয়ে নিল, তারপর ডান্ডা দিয়ে তার পিঠে হালকা করে মারতে শুরু করলো। যেই না সে এটা করল,
ঘোড়াটি হঠাৎ বমি করতে শুরু করলো। তার মুখ থেকে ঝরে পড়তে লাগলো সোনার মুদ্রা, রূপার কয়েন, হীরা মুক্ত। এই দৃশ্য দেখে সবাই বিস্ময় হতবাক হয়ে গেল। গিদের মা এক মুহূর্তও দেরি না করে তড়িঘড়ি সমস্ত সোনা গয়না নিরাপদ স্থানে সরিয়ে নিলেন। এই বিস্ময়কর দৃশ্য দেখে গিদের 3 ভাই হতভম্ব হয়ে গেল। তাদের চোখ বড় বড় হয়ে গেল। তাদের মনে তখন একটাই চিন্তা, এই ঘোড়া যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরাও ধনী হয়ে যেতে পারতাম। 3 ভাই দ্রুত গিদের কাছে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ভাই, তুমি কি তোমার ঘোড়া বিক্রি করবে? গিদ হেসে বলল, আমি তো বিক্রি করতেই পারি, কিন্তু বিনিময়ে তোমাদের আমার সমস্ত সম্পদ দিতে হবে। 3 ভাই এক মুহূর্তও ভাবল না। তারা মনে করল, যতটুকু সম্পদ গিদকে দেব তার চেয়ে শতগুণ বেশি আমরা এই জাদুকরি ঘোড়া থেকে পেয়ে যাব। তারা গিদকে তাদের সমস্ত সম্পদ দিয়ে খুশি মনে ঘোড়াটি নিয়ে বাড়ি ফিরে গেল। এদিকে শহরের চারদিকে গিদের জাদুকরি ঘোড়ার গল্প ছড়িয়ে পড়তে লাগলো। মানুষ সেই আশ্চর্য ঘোড়াটিকে দেখতে আসতে লাগলো। অন্যদিকে 3 ভাই বাড়ি ফিরে উল্লাস করতে লাগলো। তারা ঘোড়াটিকে উঠোনে দাঁড় করিয়ে দিল এবং উচ্ছ্বাসের সঙ্গে বলল, এইবার আমাদের ভাগ্য খুলে গেল, এত সোনা হবে যে আমরা রাজা হয়ে যাব। তারা দ্রুত উঠোন পরিষ্কার করলো এবং মজবুত 2টি ডান্ডা নিয়ে এল। তারপর তারা ঘোড়ার পিঠে আঘাত করলো। ঠাস, একটি মাত্র স্বর্ণমুদ্রা বের হলো। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসতে লাগলো। হা হা হা, দেখেছো, এটি সত্যিই জাদুকরি ঘোড়া। তাদের লোভ আরো বেড়ে গেল। তারা আরো জোরে ঘোড়াকে পেটাতে লাগলো। ঠাস ঠাস ঠাস, কিন্তু এরপর আর কিছুই বের হলো না। 3 ভাই হতভম্ব, কি হচ্ছে, কেন আর কিছু বের হচ্ছে না? তারা আরো জোরে আঘাত করতে লাগলো। ঘোড়াটি যন্ত্রণায় কাঁদতে লাগলো, কিন্তু সম্পদ বের হওয়ার বদলে ঘোড়াটি আধমরা হয়ে পড়ল। তখনই তারা বুঝতে পারল তারা বিশাল ভুল করেছে। গিদ তাদের বোকা বানিয়েছে। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, আমরা শেষ, সমস্ত সম্পদ দিয়ে দিয়েছি, এখন ঘোড়াটিও আমাদের কোনো কাজে আসছে না। 3 ভাই আর কোনো উপায় না দেখে গিদের বাড়িতে গিয়ে বলল, ভাই, এই ঘোড়া আমাদের কোনো কাজে আসবে না, আমরা এর যত্ন নিতে পারবো না, তুমি একে ফিরিয়ে নাও। গিদ তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল। সে কিছু বলল না, শুধু মাথা নেড়ে ঘোড়াটির লাগাম হাতে নিল। 3 ভাই হতাশ হয়ে ফিরে গেল। পথে যেতে যেতে তারা আফসোস করতে লাগলো, আমরা বিশাল ভুল করেছি, এতদিনের উপার্জিত সমস্ত সম্পদ হাতছাড়া হয়ে গেল, এখন আবার নতুন করে শুরু করতে হবে। তাদের ছোট ভাই সান্ত্বনা দিয়ে বলল, কিছু মনে করো না, অন্তত এই ঘোড়ার ঝামেলা থেকে মুক্তি পেলাম। এদিকে গিদ তার ঘোড়াটিকে সুস্থ করার জন্য অনেক যত্ন নিল। সে তাকে ভালো খাবার দিল, যত্ন করল, আদর করল। ধীরে ধীরে ঘোড়াটি আগের মতো শক্তিশালী ও সুস্থ হয়ে উঠল। এখন গিদ যেখানেই যেত ঘোড়াটিকে সঙ্গে রাখত। শহরের মানুষ গিদকে দেখে মজা নিত, উপহাস করত, এই যে সেই বিখ্যাত ঘোড়াওয়ালা। কিন্তু গিদ কারো কথায় কান দিত না, সে নিজের কাজেই মগ্ন থাকত। অন্যদিকে শেখ তার 3 ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ল। সে ভাবল, এদের তো এবার বিয়ে করানো দরকার। ছোট ছেলে গিদের মতো দেখতে, হয়তো তার জন্য মেয়ে খুঁজতে কষ্ট হবে, কিন্তু অন্তত বড় 2 জনের বিয়ে করানো সম্ভব। গিদ্ধের জীবন থেকে যেন কিছুই সহজে মিলছিল না। 3 ভাই তো নিজেদের মতো সুখে সংসার করছিল, আর গিদ্ধ, সে এখনো অবিবাহিত। শাহুকার চিন্তিত হয়ে ভাবছিল, গিদ্ধের যদি একটা ভালো সম্পর্ক জুটে যেত তাহলে ওর বিয়েটাও হয়ে যেত, কিন্তু কে ওকে বিয়ে করবে? এই চিন্তায় সে খুবই দুঃখী হয়ে পড়েছিল। বয়সের ভারে গিদ্ধের মা খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন। আগে নিজে সব করতেন, কিন্তু এখন বিছানা ছেড়ে উঠতেই পারতেন না। এদিকে 3 ভাই সুখে শান্তিতে সংসার করছিল, তাদের স্ত্রীদের নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু গিদ্ধের মা, তিনি শুধু দিন দিন দুর্বল হচ্ছিলেন। একদিন গিদ্ধের মা প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন, বিছানা থেকে ওঠার শক্তি ছিল না। গিদ্ধ নিজেই রান্না করল, মাকে খাওয়াল, যত্ন নিল। সে ভাবল, মা অনেক কষ্ট পাচ্ছে, যদি আমি সাহায্য না করি তাহলে কে করবে? একদিন গিদ্ধ খাবারের জন্য বড় ভাইদের বাড়িতে গেল, কিন্তু 3 ভাই আগের মতোই নিষ্ঠুর। তারা তাকে দরজা থেকেই ফিরিয়ে দিল। তুই নিজের খাবার নিজেই জোগাড় কর, আমরা তোদের জন্য আছি না, এটাই ছিল তাদের কথা। গিদ্ধ দুঃখ পেল, কিন্তু কিছু বলল না। সে আবার নিজেই রান্না করল, মাকে খাওয়াল। রাতের বেলা গিদ্ধ ঘুমাচ্ছিল, হঠাৎ
সে কিছু আওয়াজ শুনল। চোর, সে ভাবল। সে লাফিয়ে উঠে পুরো ঘর দেখল, কিন্তু কোথাও কাউকে পেল না। তখনই তার মনে হলো, এটা কি মায়ের আত্মা হতে পারে? সে ভাবল, সকাল হলে বোঝা যাবে। পরের দিন সকালে গিদ্ধ চোখ খুলে হতবাক হয়ে গেল। সারা ঘর একদম পরিষ্কার, রান্নাঘরে খাবার তৈরি, সবকিছু সাজানো গোছানো। এই কিভাবে হলো? সে আনন্দ অনুভব করল, কিন্তু একই সাথে রহস্যময় লাগলো। সে দ্রুত মাকে খাবার খাওয়াল, তারপর নিজেও খেল, কিন্তু তার মন শান্ত থাকলো না। এটা কিভাবে সম্ভব? গিদ্ধ এবার সিদ্ধান্ত নিল সে এই রহস্যের সমাধান করবে। সে রাতে জেগে রইল, চোখের পলক না ফেলে সতর্কভাবে অপেক্ষা করল। ঠিক রাতের বেলা আবার সেই আওয়াজ। সে আস্তে করে উঠল এবং বাইরে তাকিয়ে দেখল ঘরের দরজা খোলা। গিদ্ধ ধীরে ধীরে বাইরে গেল, আর যা দেখল তাতে তার শরীর অবশ হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার ঘোড়াটি, কিন্তু অবাক করা ব্যাপার, ঘোড়াটির গলায় কোনো দড়ি নেই। আরও আশ্চর্যের বিষয়, ঘোড়াটি আস্তে আস্তে রূপ পরিবর্তন করছে, একটি সুন্দরী পরীতে রূপ নিচ্ছে। এটা কি? পরী ঘরের ভেতরে ঢুকে পুরো ঘর পরিষ্কার করতে লাগলো, সবকিছু সাজিয়ে ফেলল। গিদ্ধ এই দৃশ্য দেখে স্তব্ধ, হতবাক, বিস্মিত। তার মাথা ঝিমঝিম করতে লাগলো, চোখে যেন অন্ধকার নামতে লাগলো। সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সকালে যখন গিদ্ধের চোখ খুলল, তখন রাতের পুরো ঘটনা মনে পড়ল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে ছুটে গিয়ে তার ঘোড়ার সামনে দাঁড়ালো। তুমি কে? কোথা থেকে এসেছো? তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, সে জিজ্ঞাসা করল। ঘোড়া চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। গিদ্ধ আবার বলল, তুমি কে? কথা বলো। কিন্তু ঘোড়া শুধুই মাথা নেড়ে নিল, কোনো উত্তর দিল না। গিদ্ধ এবার বিরক্ত হয়ে গেল। আমি এই রহস্যের সমাধান করেই ছাড়, সে সিদ্ধান্ত নিল। গিদ্ধ ঘোড়ার রহস্য জানার জন্য এবার সত্যিই প্রস্তুত হলো। সে ঠিক করল, আজ রাতে যাই হোক সে জেগে থাকবে। কিন্তু ঘুম তো সহজে আসে, তাই সে নিজের হাতে ছোট্ট একটা কাঁটা ফুটিয়ে রাখল, যাতে ব্যথার কারণে ঘুম না আসে। রাত গভীর হতেই গিদ্ধ দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। তার দুর্বল ঘোড়াটি ধীরে ধীরে উজ্জ্বল আলোয় মোড়ানো এক সুন্দরী পরীতে পরিণত হলো। গিদ্ধ লুকিয়ে লুকিয়ে দেখল পরী ঘর পরিষ্কার করছে, রান্নাঘরে খাবার বানাচ্ছে। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল। আর দেরি নয়, সে দ্রুত পরীর হাত ধরে ফেলল। এবার বলো, তুমি কে? যদি তুমি ঘোড়া হও, তাহলে রাতে পরী হও কিভাবে? গিদ্ধ জোর দিয়ে প্রশ্ন করল। পরী ভয় ভয় নিচু স্বরে বলল, আমি এক পরী, আমি পরীলোক থেকে এসেছি। একবার আমি ভুল করে এক সাধু মহারাজকে অপমান করেছিলাম। রেগে গিয়ে তিনি আমাকে অভিশাপ দিলেন, আমি দিনে ঘোড়া আর রাতে পরী হয়ে থাকব। যতদিন না আমি এক মহাদৈত্যকে পরাজিত করব, ততদিন এই অভিশাপ কাটবে না। গিদ্ধ অবাক হয়ে বলল, তাহলে তুমি এখানে কেন এসেছো? পরী কাতর কণ্ঠে বলল, আমি সেই দৈত্যের সঙ্গে একা লড়াই করতে পারবো না, আমাকে সাহায্য করো গিদ্ধ। গিদ্ধ কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, ঠিক আছে, আমি আমার বুদ্ধি দিয়ে তাকে পরাস্ত করার চেষ্টা করব। পরী খুশি হয়ে বলল, আগামী রাতে যখন আমি পরীর রূপ নেব, তখন আমি তোমাকে পরীলোকে নিয়ে যাব। পরের রাতে গিদ্ধ নিজেকে অস্ত্র দিয়ে প্রস্তুত করল। পরী রাতের আধারে তার হাতে হাত রাখল, আর মুহূর্তেই তারা উড়ে গেল পরীলোকে। গিয়ে দেখে ভয়ঙ্কর দৈত্য রাজ্যের সবাইকে ভয় দেখিয়ে রেখেছে। কেউ তার সামনে দাঁড়াতেও সাহস পাচ্ছে না। কিন্তু গিদ্ধ নির্ভীক। দৈত্য তাকিয়ে বলল, এই ছোট্ট মানুষটি কিভাবে আমার সামনে দাঁড়ানোর সাহস পায়? গিদ্ধ বলল, আমি এসেছি তোমার রাজত্ব শেষ করতে। রেগে গিয়ে দৈত্য তৎক্ষণাৎ গিদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু গিদ্ধ ফাঁকি দিয়ে দ্রুত উড়ে গেল দৈত্যের মাথার কাছে। সে নিজের অস্ত্র বের করে সোজা দৈত্যের চোখে নিক্ষেপ করল। আর রগ হহ, দৈত্য চিৎকার করে উঠল। গিদ্ধ এই সুযোগে একের পর এক আঘাত করতে থাকল। দৈত্য ব্যথায় ছটফট করছিল। পরীলোকের সবাই অবাক হয়ে দেখছিল কিভাবে গিদ্ধ একাই এই ভয়ঙ্কর দৈত্যকে হারিয়ে দিচ্ছে। শেষমেশ গিদ্ধের অস্ত্র দৈত্যের বুকে বিঁধল। দৈত্য ধপ করে মাটিতে পড়ে গেল। হয়ে গেল। গিদ্ধ ক্লান্ত শরীরে হাসল, কিন্তু ঠিক তখনই তার মাথা ঘুরে গেল। সে পড়ে গেল মাটিতে। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। গিদ্ধের চোখ খুলতেই সে অবাক হয়ে গেল। সে এক সুন্দর স্থানে শুয়ে আছে, চারপাশে পরীরা দাঁড়িয়ে আছে। গিদ্ধ বিস্ময় বলল, আমি তো আহত হয়েছিলাম, আমি কিভাবে সুস্থ হয়ে গেলাম? এক পরী হাসতে হাসতে বলল,
তুমি আমাদের পরিলোক রক্ষা করেছ, আমরা সবাই মিলে তোমাকে সুস্থ করে তুলেছি। গিদ্ধ পরীদের ধন্যবাদ জানালো। তার মনে হলো সে শুধু দৈত্যকে পরাজিত করেনি, বরং এক নতুন জগৎ আবিষ্কার করেছে। একদিন এক গিদ্ধ আকাশে উড়ছিল। হঠাৎ সে একটি জাদুকরী পরীকে দেখতে পেল। পরীটি কাঁদছিল। গিদ্ধ কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? পরী বলল, আমি আমার পরিলোকের পথ হারিয়ে ফেলেছি, এখন আর পৃথিবীতে ফিরতে পারছি না। গিদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো? পরী মাথা নাড়ল, হ্যাঁ, যদি তুমি আমাকে সাহায্য করো আমি তোমার জন্য কিছু না কিছু করব। গিদ্ধ পরীকে তার পিঠে বসতে বলল এবং আকাশে উড়ে চলল। উড়তে উড়তে তারা এক সুন্দর ঝর্ণার কাছে এল। ঠিক তখনই গিদ্ধ অনুভব করল তার শরীরে কেমন যেন পরিবর্তন আসছে। সে তাকিয়ে দেখল সে আর গিদ্ধ নেই, সে এক সুন্দর রাজকুমারে পরিণত হয়েছে। পরী বিস্ময় চিৎকার করে উঠল, এই কি, তুমি হঠাৎ করে রাজকুমার হয়ে গেলে? গিদ্ধ, না, এখন তো সে এক রাজকুমার। অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি মনে করতে পারছি আমি পূর্বজন্মে এক অহংকারী রাজকুমার ছিলাম। একদিন আমি এক গিদ্ধকে মেরে ফেলেছিলাম, আর সেই গিদ্ধ আমাকে অভিশাপ দিয়েছিল। সে বলেছিল পরবর্তী জন্মে তুমি গিদ্ধ হবে, তবে যদি কোনো পরী তোমার সাহায্য চায় এবং তুমি যদি তাকে সাহায্য করো তবে তুমি আবার মানুষ হয়ে যাবে। পরী বিস্ময় তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তাহলে তুমি আমার সাহায্য করেই তোমার অভিশাপ মুক্ত হয়েছ? রাজকুমার হেসে বলল, হ্যাঁ, আমি আবার আগের মতো মানুষ হয়ে গেছি। পরীর চোখে এক অদ্ভুত মায়া ভেসে উঠল। সে বুঝতে পারল এ কোনো সাধারণ ঘটনা নয়। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রাজকুমারও মৃদু হেসে বলল, আমিও। তারা দুজন বিবাহ করল। পরী তার সমস্ত শক্তি পরিত্যাগ করে রাজকুমারের সঙ্গে পৃথিবীতে থাকার সিদ্ধান্ত নিল। তারা একসঙ্গে ফিরে এল রাজকুমারের শহরে। যখন রাজকুমারের মা ও বউ তাকে দেখতে পেল তারা আনন্দে কেঁদে ফেলল। পুরো নগরে খুশির বন্যা বয়ে গেল। সবাই অবাক, গিদ্ধ কিভাবে এক সুন্দর যুগকে পরিণত হলো। তবে শুধু রূপ বদলই নয়, রাজকুমারের হৃদয়ও বদলে গিয়েছিল। সে এখন আর অহংকারী ছিল না, বরং উদার ও দয়ালু হয়ে উঠেছিল। তার শহরের মানুষ তাকে ভালোবাসতে লাগলো। কিন্তু তার 3 ভাই, তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। একসময় তারা গিদ্ধকে নিয়ে তামাশা করত, তাকে অপমান করত। কিন্তু এখন রাজকুমার শুধু সুন্দর নয়, তার স্ত্রীও এক অপূর্ব রূপবতী পরী। রাজকুমার সবার সামনে দাঁড়িয়ে বলল, আমরা কখনো কারো রূপ বা গঠন নিয়ে উপহাস করব না। ঈশ্বর আমাদের যেভাবে সৃষ্টি করেছেন সেটাই সুন্দর। যদি আমরা অন্যের চেহারা নিয়ে তামাশা করি, ঈশ্বর আমাদের শাস্তি দেন। আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। তাই সদা ভালো কাজ করো, কাউকে অপমান করো না। অনেক মানুষ আছে যারা ইচ্ছা করে অন্যকে অপমানিত করে, কিন্তু তারা কি জানে তাদের পরবর্তী জন্মে তারা পশু পাখির রূপে জন্ম নিতে পারে। এটাই প্রমাণ করে যে আমাদের কখনো কারো অবজ্ঞা করা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনো উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছে। ঈশ্বর কাউকে অকারণে সৃষ্টি করেননি। যারা নিজেদের সৌন্দর্য, ধন সম্পদ, ক্ষমতা বা বিশেষত্বের অহংকার করে, যারা এগুলোর অপব্যবহার করে, তাদের থেকে একদিন সব কিছু কেড়ে নেওয়া হয়। জীবন চিরকাল একরকম থাকে না, সময় সবার জন্য পরিবর্তন আনে। তাই অহংকার নয়, নম্রতা শেখো। কাউকে ছোট করো না, কারণ তুমি জানো না আগামী জন্মে তোমার ভাগ্যে কি লেখা আছে।